ষড়যন্ত্র। লেখাপড়া করে না, এরা শেখ মুজিবের আত্মজীবনীও পড়ে নাই, যদিও শেখ মুজিবের মাজারে তারা পূজা করে, আওয়ামী লীগের মন্দিরে মন্দিরে তারা বাতি জ্বালায়। তো মূর্খের দল, লেখাপড়া তো করে নাই, আত্মজীবনীও পড়ে নাই। শেখ মুজিবের আত্মজীবনী পড়লে এতটুকু জানতো আর কি, যে আওয়ামী লীগের ঐতিহাসিক বাস্তবতাটা কি দেখেন। আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সভাপতিকে মাওলানা ভাসানী, জি। যিনি 49 সালের 23শে জুন এই দল প্রতিষ্ঠা করলেন, শেখ মুজিব সেই কমিটিতে জয়েন্ট সেক্রেটারি ছিল। সেই মানুষটা 1956-57 গিয়ে বাধ্য হইলেন এই দলটা ছেড়ে দিতে, রিজাইন করলেন। জি। রিজাইন করে উনি যখন দল করলেন, নিজেই দল সেই করলেন। দলের কনফারেন্সে শেখ মুজিব লোক পাঠায়া সেই ভাঙচুর করে। কনফারেন্স ভণ্ডুল করে দিয়ে আসছে। আওয়ামী লীগের প্রথম সভাপতি, আওয়ামী লীগের দ্বিতীয় সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, তিনি এই দল ছাড়লেন। ছাড়ার পরে গণ আজাদি লীগ করলেন, এবং দুজনে কিন্তু আলেম, দেওবন্দের আলেম, এবং দুজনই ব্রিটিশ বিরোধী আন্দোলনে খুব অ্যাক্টিভ রোল প্লে করেছেন। সিরাজগঞ্জে সে যে বিখ্যাত সলঙ্গা বিদ্রোহ, সেই সলঙ্গা বিদ্রোহের নায়ক ছিলেন কিন্তু আব্দুর রশিদ তর্কবাগীশ মাওলানা। এবং 71-এর যে 7ই মার্চের যে ভাষণ, এই মহাসমাবেশের কিন্তু আপনার সভাপতিত্ব করেছিলেন আব্দুর রশিদ তর্কবাগীশ। সেই মানুষটাও আওয়ামী লীগে থাকতে পারেন নাই, তিনি এই দল ছেড়ে চলে গেছেন, নতুন দল করেছেন গণ আজাদি লীগ। এর পরের কমিটিতে 65-66 গিয়ে শেখ মুজিব সভাপতি হয় এবং সেক্রেটারি হয় তাজউদ্দিন আহমেদ। শামসুল হকরে তো পাগল বানাই দিল। শামসুল হক 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিল টাঙ্গাইলের, শেখ মুজিব ছিল 2 নম্বর। শামসুল হক সেক্রেটারি ছিলেন, পরে সেক্রেটারি ছিলেন। হ্যাঁ, শামসুল হক সেক্রেটারি ছিলেন প্রথম কমিটিতে। তো দেখেন, আবুল হাশিমের মতো লোক, বদরুদ্দিন ওমরের বাবা, তারপরে আবুল মনসুর আহমেদ আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এক সময়। এরপরে দেখেন সেই লোক যে আমার দেখা রাজনীতির 50 বছর বই লিখেছেন, বর্তমান ডেইলি স্টারের সম্পাদকের বাবা, তিনিও দেখেন এই দল করতে পারেন নাই। 79 সালে জিয়াউর রহমানের সাথে জয়েন করে বিএনপি থেকে এমপি হয়ে মারা গেছেন। তাহলে আওয়ামী লীগের ইতিহাসটা দেখেন, যে একটা অভিশপ্ত দলের ইতিহাস। তার জন্মের দিনটা দেখেন 1949 সালের 23শে জুন। 23শে জুন হচ্ছে আমাদের ইতিহাসের পলাশী দিবস। 1757 সালের 23শে জুন আম্র কাননের যুদ্ধে মির্জাফর, জগৎ শেঠ, উমি চাঁদা, রায়দুল্লভদের বেইমানির কারণে আমরা আমাদের স্বাধীনতা হারায় ফেলছি। ঠিক সেই রকম একটা অভিশপ্ত দিনে আওয়ামী লীগ জন্ম নিয়েছে। এটা যেটা হয়েছে, তার ইতিহাস ঐতিহ্য একটা জায়গা কমন, সেটা হচ্ছে অভিশাপের ইতিহাস। তার একমাত্র ঐতিহ্য হচ্ছে অভিশাপের ঐতিহ্য। তার একমাত্র ইতিহাস এবং ঐতিহ্য হচ্ছে গাদ্দারি আর বেইমানির ঐতিহ্য। আপনি মির্জাফর আর জগৎ শেঠ, রায়দুল্লভদের যত ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা শেখ পরিবার এবং আওয়ামী লীগের গুন্ডা পান্ডা যারা আছে, এদের সবার মধ্যে আপনি বাইবেলের মতো খুঁজে পাবেন। এরপরে দেখেন যুদ্ধ, 69-এর গণ অভ্যুত্থানে কি আসলে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে? না তো। কিন্তু আপনি পাঠ্যপুস্তক পড়েন, যে কোনো জায়গাতে পড়েন, ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে। ডাকসু, রাকসু, চাকসু যারা ছিল। ছাত্রলীগ আর ডাকসু এক জিনিস না, ছাত্র দল অথবা রাকসু এক জিনিস না। বাবুল ভাই ছাত্র নেতা ছিলেন, উনি এটা জানেন খুব ভালোভাবেই, যে ছাত্র সংসদের নির্বাচিত নেতা আর ছাত্র সংগঠনের নেতা এক জিনিস না, সমন্বিত নেতৃত্ব। 69-এর গণ অভ্যুত্থান আওয়ামী লীগ নেতৃত্ব দেয়নি। 70-এর নির্বাচনে দেখেন সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল তখন নির্বাচিত হবার মতো মাওলানা ভাসানীর ন্যাপ, মুসলিম লীগ, নিজাম ইসলাম। সেই দলগুলোর সাথে সে মাওলানা ভাসানীর সাথে কাইন্ড অফ এ নেগোসিয়েশন করে এরপরে সে নির্বাচন করেছে। 25শে মার্চ দেখেন 71 সালে যখন ঢাকাতে ক্র্যাকডাউন হচ্ছে সারা দেশে, তাজউদ্দিন আহমেদ একটা রেকর্ডার নিয়ে, কাগজ কলম নিয়ে তার বাসায় গেছে, বলছে মুজিব ভাই আমাদের কদিন পরে পালাইতে হবে, কিছুক্ষণ পরে পুলিশ আমাদের বাসায় বাসায় গিয়ে ক্র্যাকডাউন করবে। এখন আপনি একটা স্বাধীনতার ঘোষণা রেকর্ড করে দেন, যেন আমরা সারা দেশবাসীর মানুষকে এটা শোনাইতে পারি। আপনি কাগজ কলমে লিখে দেন প্রয়োজনে। শেখ মুজিব দুটা করতে অস্বীকার করেছে। তাজউদ্দিনকে বলেছে যে ক্র্যাকডাউনের প্রতিবাদে আমি 27 তারিখ দেশব্যাপী হরতাল দিয়েছি, তুই বাসায় যা, নাকে তেল দিয়ে ঘুমা। এই হচ্ছে শেখ মুজিব, আওয়ামী লীগ 1971 সালের 25শে মার্চ। যেই 25শে মার্চ বিক্রি করে, স্বাধীনতার মিথ্যা ঘোষণা তৈরি করে, ওই হান্নান সেই হান্নান এগুলো দিছে টিসে শেখ মুজিব ঘোষণা দিয়েছে, সংবিধানে লিখে দিয়েছে যে এটা তার ঘোষণাপত্র। এই মিথ্যাচারের রাজনীতির নাম হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। তার ফ্যাক্টস নাই, তার কোনো কন্ট্রিবিউশন নাই। আবার ওদিকে ক্যান্টনমেন্টে ফোন করেছে, ক্যান্টনমেন্টে ফোন করে বলেছে যে আমার দলের নেতাকর্মীরা এত পরিমাণ প্রেসার দিচ্ছে আমাকে, যে আমি তো এখন আমাকে একটু তোমাদের কাস্টডিতে নিয়ে যাও। সেলফ সারেন্ডার করেছে।
আত্মজীবনী সহ বিভিন্ন বইতে আসছে বেগম মুজিব অত্যন্ত নিরিবিলিতে তার ব্যাগ, জামা কাপড়, ওষুধ টষুধ, চশমা, বিড়ি, সিগারেট সব গুছাই দিচ্ছেন। একটা সেনাবাহিনীর গাড়ি আসছে, লোক আসছে, ওনার ব্যাগটা ওনাকে টেনে নিয়ে গার্ড অফ অনার দিয়ে ওনাকে গাড়িতে করে নিয়ে গেছেন। গ্রেফতার না। গ্রেফতারের কোনো ছবি আছে দেখেছি আমরা কোনোদিন? কোনো গ্রেফতারের ছবি দেখি নাই। পুরো 9 মাস শেখ পরিবারের প্রত্যেকটা সদস্য পাকিস্তানি সেনাবাহিনীর কাস্টাডিতে ছিল। 1,500 টাকা না 1,600 টাকা তাদের মাসের বেতন ছিল। প্রত্যেক মাসের বেতন শেখ পরিবারকে দিয়ে আসা হইতে। শেখ হাসিনার ছেলে জয়ের জন্ম হয়েছে মিলিটারি ক্যান্টনমেন্ট হাসপাতালে, তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। তাকে যে প্রোটোকল দেওয়া হয়েছে লাইক সে এলাকার প্রধানমন্ত্রী।